বছর ঘুরলেই আর একটা বিধানসভা ভোট। তার আগে ভূমিহীন দরিদ্র মানুষের হাতে জমির পাট্টা তুলে দিতে চান মুখ্যমন্ত্রী। সেই স্বপ্ন সফল করতে কার্যত নাওয়া খাওয়া ভুলেছেন এটিএম আবদুল্লাহ ওরফে রনি। উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের ভূমি ও বন কর্মাধ্যক্ষ এই তৃণমূল নেতার কাজে সাড়া পড়ে গেছে জেলা প্রশাসনের সর্বস্তরে। একসময় ছিলেন উত্তর চব্বিশ পরগনার বসিরহাট উত্তর কেন্দ্রের বিধায়ক, কিন্তু পদ নয়, দল আর দলনেত্রীর স্বপ্নই যে তার কাছে প্রথম আর প্রধান, সেটা আবার প্রমাণ করে দিলেন এটিএম আবদুল্লাহ ওরফে রনি। সম্প্রতি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের ভূমি ও বন কর্মাধ্যক্ষের পদে নিযুক্ত হয়েছেন বসিরহাটের এই প্রাক্তন তৃণমূল বিধায়ক, এবং তারপর থেকেই একের পর এক উন্নয়নমূলক পরিকল্পনায় রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন। এই দল অন্তঃপ্রাণ মানুষটি 2026-এর বিধানসভা নির্বাচনের আবহে প্রান্তিক আর দরিদ্র ভোট ব্যাংককে উজ্জীবিত করতে নতুন করে উদ্যোগ নিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর নেত্রীর সেই লক্ষ্য পূরণে কার্যত কাঠবিড়ালির বালিক ফেলার মতো নিরন্তর পরিশ্রম করছেন এটিএম আবদুল্লাহ রনি। বছর ঘুরলে রাজ্য বিধানসভার নির্বাচন, আর সেই নির্বাচনের আগে জেলায় জেলায় ভূমিহীন প্রান্তিক দরিদ্র মানুষের হাতে জমির পাট্টা তুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই পরিকল্পনা দ্রুত রূপায়ণে অন্তত নিজের পদকে কাজে লাগিয়ে ঝড়ের গতিতে কাজ করে চলেছেন এটিএম আবদুল্লাহ রনি। ইতিমধ্যেই জেলার বিপুল পরিমাণ দখল হয়ে যাওয়া সরকারি জমি ও সম্পত্তি পুনরুদ্ধারের পাশাপাশি ভূমিহীন প্রান্তিক দরিদ্র মানুষের জন্য আপাতত প্রায় 300 পাট্টা তৈরির কাজ শেষ করে ফেলেছেন এই নিরলস আর দল অনুগত নেতা। সেই সঙ্গে আরও 100 শরণার্থী ত্রাণ বা রিফিউজি রিলিফ পাট্টাও মুখ্যমন্ত্রীর হাত দিয়ে তুলে দেওয়া হবে বলে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ সূত্রে খবর। দেখুন, কাজ করতে দেরি হচ্ছে না, সব জিনিসগুলো আইনানুগ পদ্ধতি গ্রহণ করে তো করতে হচ্ছে। আমি দায়িত্ব নেওয়ার পর থেকে দ্রুততার সঙ্গে আমাদের এই জেলা পরিষদের সম্পত্তিগুলো যাতে আমাদের যেখানে বেনামে চলে গিয়েছে সেগুলোকে জেলা পরিষদের কোলে নিয়ে আসা, বা যেগুলো বেদখলের জায়গায় গিয়েছে সেগুলোকে ফেরত আনা, সেগুলোর ব্যাপারে আমরা যথাযথ পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করেছি। এবং আমি নিজেও এবং দপ্তরের অন্যান্য আধিকারিকরাও আমাদের জেলা পরিষদের সম্পত্তিগুলোকে আমরা ভিজিট করছি, এবং সেখানে তারা বাস্তব অবস্থায় কী আছে আমাদের সম্পত্তিটা সেটাকে আমরা বোঝার চেষ্টা করছি। দেখুন, অবশ্যই তো মানুষের কাজ করতে হবে এবং সরকারি কাজ সময় মতো করতে হবে, কিন্তু আমি এটা বলবো যে আমাদের আধিকারিকবৃন্দ তারা অত্যন্ত কর্মতৎপর, এটা আমার মনে হয়েছে, এবং তারা চেষ্টা করেন কাজ করার। যদিও তাদের কাজের চাপের পরিধি অনেক বেশি, কিন্তু তারপরেও আমরা বিভিন্ন সময় মিটিংয়ের মধ্য দিয়ে তাদেরকে বলেছি আরও তৎপরতা গ্রহণ করা উচিত, মানুষের স্বার্থে আমরা যাতে কাজ করতে পারি। দেখুন, এই যে বিষয়গুলো আমি কি বললাম, জেলা পরিষদের সম্পত্তি সহ পাট্টার বিষয়, এগুলো যেমন দ্রুততার সঙ্গে আরও বেশি পাট্টা রেডি করা এবং বনসৃজনের মাত্রাটা আরও আগামী দিনে বেশি জায়গায় নিয়ে যাওয়া, এগুলো আমাদের মূল লক্ষ্য। এবং তার সঙ্গে সঙ্গে মানুষের পরিষেবা, যাতে নিচের তলাতে বিএলআরও অফিস, সেখান থেকে শুরু করে মানুষের যাতে উচ্চস্তর পর্যন্ত মানুষের পরিষেবা ভূমি দপ্তরে আমাদের জেলায় সঠিক থাকে, সেই ব্যাপারে তাদেরকে তৎপর হতে বলেছি এবং চোখ কান খোলা রেখে কাজ করতে বলেছি। ইতিমধ্যে শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন প্রকল্পের অঙ্গ হিসেবে 100টি স্থায়ী পাট্টা তৈরির কাজ শেষ। পরবর্তী পর্যায়ে আরও 200 শরণার্থীর হাতে এই বিশেষ পাট্টা তুলে দেওয়া হবে, এবং সেই সংক্রান্ত কাজও চলছে যুদ্ধকালীন ভিত্তিতে। মাননীয় মুখ্যমন্ত্রী পাট্টার ব্যাপারে প্রত্যেকটা জেলা পরিষদকে উদ্যোগী হতে বলেছেন। অলরেডি আমি আপনাকে জানিয়ে আনন্দ পাচ্ছি যে আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের পক্ষ থেকে প্রায় 300টি পাট্টা আমরা অলরেডি রেডি করে ফেলেছি, এবং 200-র কাছাকাছি পাট্টা প্রসেসিংয়ে আছে। খুব শীঘ্রই আমরা সেটা রেডি করতে পারবো। একই সঙ্গে প্রায় 100-র কাছাকাছি আমরা আরআর পাট্টা রেডি করে ফেলেছি, এবং প্রায় 200 আরআর পাট্টা আমরা খুব তাড়াতাড়ি রেডি করে ফেলতে পারবো আশা রাখি। আরেকটি বলি আপনাকে খবর, যে সোয়াই শেখপুর গ্রামে দেগঙ্গা ব্লকের সেখানে
প্রায় 40 থেকে 45 বিঘা ভেস্টেড জমি আমরা শনাক্ত করেছি। সেখানে একটা বড় দিঘি আছে, আমরা আমাদের দপ্তরকে জানিয়েছি সেই দিঘিটা কারা চাষ করে, সেটা কি জেলা পরিষদ থেকে লিজ দেওয়া হয় না মৎস্য ডিপার্টমেন্ট দেয়, সেই ব্যাপারে খোঁজখবর নেওয়া, কিংবা কেউ জোর করে জবরদখল করে খাচ্ছে সেটাও খোঁজখবর নেওয়া। এবং সেই খোঁজখবরের পরে এই দিঘি সহ ভেস্টেড জমিগুলো জেলা পরিষদের ভিতরে কি করে নিয়ে আসা যায়, জনগণের কল্যাণে মুখ্যমন্ত্রী যে কাজ করতে বলেছেন জনগণের কল্যাণে, সেই জনগণের কল্যাণের কাজটা কতটা করা যায় সেদিকে আমরা চেষ্টা করছি। পাশাপাশি দখল হয়ে থাকা জেলা পরিষদের সম্পত্তি উদ্ধার ও পরিবেশ রক্ষায় নতুন চারাগাছ তৈরির উপরেও নজর দিয়েছে সংশ্লিষ্ট বন ও ভূমি দফতর। প্রসঙ্গত, জেলা পরিষদের ভূমি ও বন কর্মাধ্যক্ষ এই দায়িত্ব পেয়েই বসিরহাট উত্তরের প্রাক্তন বিধায়ক তথা এটিএম আবদুল্লাহ ওরফে রনি দখলদার হাটিয়ে সরকারি সম্পত্তি উদ্ধারের কাজ শুরু করেছিলেন। সেই অভিযানে ইতিমধ্যেই বারাকপুরের সুলতানপুরে 2.59 একর ও বলাগড়ে প্রায় 4 একর জমি চিহ্নিত হয়েছে। পাশাপাশি দেগঙ্গার দুহারিয়াতে 1.31 একর, সোহাই মৌজায় 4.52 ও 9.88 একর এবং সোহাই শেতপুরে 40 বিঘা জমি চিহ্নিত করে এই বিপুল সরকারি সম্পত্তি পুনরুদ্ধারের জন্য আইনি প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। এটিএম আবদুল্লাহর দাবি, এই জমি ও জলাশয় উদ্ধার হলে আগামী দিনে জেলা পরিষদের আয় বাড়বে। দেখুন, আধিকারিকদেরকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি, জনগণের সাথে আমাদের সরকার কাজ করতে চায়, নেত্রী মানুষের কাজ করতে চান। নেত্রী যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশগুলো তৎপরতার সঙ্গে পালন করতে হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশকে যাতে সেটা তৎপরতার সঙ্গে পালন করা যায় সেই লক্ষ্যমাত্রা বেঁধে কাজ করতে হবে। এবং আমরা যারা জনপ্রতিনিধি আছি এই ব্যাপারে কোনো আপোষ করার ক্ষেত্রে আমরা যাব না। আমি আমাদের আধিকারিকরা যে কাজ করছেন না সেটা বলবো না, তারাও তৎপরতার সঙ্গে কাজ করছেন, কিন্তু সেটাকে আরও অধিক মাত্রায় পৌঁছে নিয়ে জায়গায় নিয়ে যাওয়া সেই প্রচেষ্টা আমরা আপ্রাণভাবে করে চলেছি। দেখুন, বনভূমির কর্মাধ্যক্ষ হিসেবে আমার প্রথম লক্ষ্যমাত্রা ছিল বনসৃজন, জেলা পরিষদের সম্পত্তিগুলো সেগুলো কী অবস্থায় আছে পর্যালোচনা, এবং একই সঙ্গে পাট্টার বিষয়টা আরও অধিক মাত্রায় কীভাবে দ্রুততার সঙ্গে করা যায় সেই লক্ষ্যমাত্রা তৈরি করা। এবং এর উপরে দাঁড়িয়ে এটা বলতে পারি যে যদি সম্পত্তির কথা বলেন জেলা পরিষদের বিভিন্ন যে প্রপার্টিগুলো আছে, আমি নিজে বা আমাদের আধিকারিকরা আমরা বিভিন্ন সময় তা পরিদর্শন করেছি এবং এখনও করছি। একই সঙ্গে আমরা চিহ্নিত করতে পেরেছি আমাদের জেলা পরিষদের 3টে সম্পত্তি, 2টি ব্যারাকপুর 2 নম্বর ব্লকে, যেখানে একটা সুলতানপুর মৌজায়, একটা হচ্ছে বলাগড় মৌজায়, যেখানে জেলা পরিষদের সম্পত্তি অন্যের নামে এলআর রেকর্ডে চলে গিয়েছে। এবং এই বিষয়টা নজরে আসার পরে এই ব্যাপারে দ্রুততার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করার জন্য আমাদের আধিকারিকদের আমরা জানিয়েছি এবং সেই ব্যাপারে করণীয় কাজ চলছে। এছাড়া দেগঙ্গা ব্লকে দোহারিয়া মৌজায় সেখানেও একই ব্যাপার, 1 একর 31 শতক জমি, সেই জমি অন্যের নামে চলে গিয়েছে রেকর্ড, যেটাকে সংশোধন করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। দ্বিতীয় কথা হচ্ছে যে বনসৃজন, সবুজায়ন প্রয়োজন এবং সবুজায়নের লক্ষ্যমাত্রা আগামী দিনে যেন অধিক থেকে অধিকতর জায়গায় পৌঁছয় সেদিকে আমরা চোখ কান রেখে আপ্রাণ প্রচেষ্টা করছি। এবং বলতে পারি এটা যে এই বছর আমরা এ পর্যন্ত 1,20,000 চারা বৃক্ষ আমরা গাছ তৈরি করতে পেরেছি, যেটা আমরা জুলাই মাসে মানুষের মধ্যে বিতরণ করব। একই সঙ্গে বনসৃজনের উপরে জোর দিতে ইতিমধ্যেই জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামীর সহযোগিতা ও সবুজ সংকেত পেয়ে নবনিযুক্ত ভূমি ও বন কর্মাধ্যক্ষের উদ্যোগে 1,20,000 চারাগাছ তৈরি করা হয়েছে বলে জানা গেছে। খুব শিগগিরই সেই চারাগাছ বিলির কাজ ও শুরু করা হবে বলে জানিয়েছেন এটিএম আবদুল্লাহ। তবে যেহেতু পাখির চোখ এখন 2026-এর বিধানসভা, তাই আপাতত প্রান্তিক তথা দরিদ্র মানুষকে স্বস্তি দেওয়াটাই রাজ্যের সরকার তথা শাসক দলের কাছে প্রধান লক্ষ্য। দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী সেই লক্ষ্যকে বাস্তবায়িত করতেই এখন দিনরাত এক করে লেগে রয়েছেন প্রচার থেকে নিজেকে দূরে রাখা এটিএম আবদুল্লাহ ওরফে রনি। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ।